হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। দেখো, ফুলকপি কেটে নিয়েছি। এতদিন তো ফুলকপি ভাজা, মাছের ঝোল সবই খেয়েছি, এখন আর ওগুলো ভাল লাগে না। তাই আজকে অন্য একটা রেসিপি করব, তোমাদের সাথে শেয়ার করি। চলো, ফুলকপিগুলো কেটে নিয়েছি, আলু ডুম করে কেটে নিয়েছি, ধনেপাতা কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন সব কেটে নিয়ে জোগাড় করে নিয়ে বসে পড়েছি। তারপর কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে ফুলকপিগুলোকে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে লাল করে ভেজে নেব। এইভাবে করে তোমরা খেয়ে দেখবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তারপর দেখো, লাল করে ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিলাম। নিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে সোমবারা দিয়ে দিলাম। দিয়ে আলুগুলোকে দিয়ে দেবো। আবার আলুগুলোর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেবো। দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার লঙ্কা বাটা, আদা বাটা, তারপর পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, নুন দিলাম, হলুদ দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। খুব সুন্দর লাগছে কালারটা, তাই না বলো বন্ধুরা? ভালো করে কষানো হয়ে গেল। এখন কষানো হয়ে যাওয়ার পরেই ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেবো। দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে যেন ফুলকপির সাথে মশলাগুলো লেগে যায়, ওইভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করা হয়ে গেছে, এখন ওই বাটিটা ধুয়েই অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে তারপর আবার একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে দেখো, একটু মিট মশলা দিয়ে দিলাম। মিট মশলা দিবা, মিট মশলার সেন্টটা খুব ভাল লাগে। তারপর একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এইরকম করে তুমি রুটি বা পরোটার সাথে খাবা, দারুণ লাগবে, একদম পুরো জমে যাবে। কমেন্ট করে জানিও কেমন হয়েছে।